আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজ আমরা আলোচনা করব প্রথম অধ্যায় গুণ ও ভাগের 4 নম্বর উপরে নিচে গুণ করি। চলো আমরা শুরু করি। নম্বরে রয়েছে 8 8 6 7 গুণন 5 7 6। 576কে আমরা 8867কে 576 দ্বারা গুণ করব। চলো আমরা গুণের নিয়ম তো আমরা জানি, আমরা শুরু করে দেই। 7 6 7 42, 42-এর 2 হাতে আছে আমাদের 4। তারপর 6 6 একই সংখ্যা দিয়ে প্রত্যেকটারে গুণ। 6 6 36, 36 চাইলে 40, 40-এর 0 হাতে আছে আবার 4। 6 8 48, 48 আর 4 কত হয় 52। তাহলে 52 2 হাতে আছে ওখানে 5। 6 7 6 8 48 হাতে আছে আমাদের 5। 48 আর 5 কত হয় 53। দেখো এককের ঘরের কাজ আমাদের শেষ। এখন আমরা 7 দিয়ে পুরো সংখ্যাটাকে গুণ করব। তাহলে 7 কোন নম্বর ঘর আছে দশকের ঘরে, তার জন্য আমরা একটা শূন্য দিয়ে নেব, অর্থাৎ এক ঘর কাটা। তারপর 7 7 49, 49-এর 9 হাতে আছে 4। 6 7 42 আর 4-এ 46, 46-এর 6 হাতে আছে আবার 4। আবার 7 8 56, 56 আর 4-এ কত হবে 56 4-এ 60, 60-এর 0 হাতে আছে 6। আবার 7 8 56, 56 আর 6 কত হয় 62। দেখো আমরা 7-এর কাজ শেষ করলাম, অর্থাৎ দশকের ঘরে 7-এর কাজ। এখন শতকের ঘরে 5 শতকের ঘরে তাইলে আগে কটা শূন্য এক ঘর কাটা গেছে, এখন আরেক ঘর কাটা যাবে। যেহেতু 2 ঘর পরে রয়েছে তাহলে 2টা শূন্য দিয়ে আমরা ঘর কাটা দিয়ে নিলাম। এখন আবার 5 7 35, 35-এর 5 হাতে আছে 3। 5 6 30, 30 আর 3-এ কত হয় 33, 33-এর 3 হাতে আছে আবার 3। 5 8 40, 40 আর 3-এ 43, 43-এর 3 হাতে আছে 4। 5 8 40 আর 4-এ 44। দেখো ভাগের ক্ষেত্রে আমরা গুণ করি এবং গুণনের ক্ষেত্রে মানগুলো যোগ করতে হয়। তাহলে 2 2 2, 9-এর সাথে 0 যোগ করলে 9। দেখো তারপরে 5 আর 6 11, 11 12 13, 13-র 3 হাতে আছে 1। 3 3 6 আর 1-এ 7। তারপরে দেখো 5 আর 3 2 5, 5 5 10, 10-এর 0 হাতে আছে 1। 6 6 10 আর 1 11-র 1, 4 আর 1-এ 5। তাহলে সুতরাং উত্তর কত হবে 8 8 6 7 গুণন 576 কত হয় 5 1 0 7 3 9 2। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এখন 3 নম্বর করব। দেখো তারপর হচ্ছে 3, অর্থাৎ 2 নম্বরটা একই রকম, এটা তোমাদের বাড়ির কাজ। আমরা এখন 3 নম্বরটা দেখব। দেখো এখন 3 নম্বরটা সলভ করব। প্রথম একক করে শূন্য আছে, শূন্য দিয়ে সবগুলোকে গুণ করলে আমরা জানি শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে সেটা সবসময় শূন্য হয়। তাইলে 0 0 0 0 0 0 7 আর 0 0, 0 দিয়ে 8কে গুণ করলে 0, 8কে গুণ করলে 0। যেহেতু 1-এর দিয়ে গুণ করবো, এখন এক ঘর কাটা। 1-এর 0 0, 1-এর 0 0, 1 দিয়ে 7 7, 1 দিয়ে 8 8 হচ্ছে 8, 8 হচ্ছে 8। দেখো গেল। আমরা এখন 9 দিয়ে উভয় পক্ষকে গুণ করবো। তাহলে 9-এর জন্য প্রথমে 2 ঘর কাটা, এখানে 1 ঘর কাটা, এখানে লাইনে 2 ঘর কাটা। তারপর রয়েছে 9-এর 0 0, 9-এর 0 0,
সাত নং 63, 7 নং 63, 63 3 হাতে আছে 6, 8 নং 72, 8 নং 72, 72, 72 আর হচ্ছে আমাদের এখানে রয়েছে 6, 68, 68 8 হাতে রয়েছে আমাদের আবার 6, 8 নং 72, 72 আবার 6 আর হাতের এক রয়েছে 79। এখন আবার আমরা যোগ করব 0 0 0 7 8 আর 3 11 11 1 হাতে আছে 1 8 8 16 আর 1 17 17 7 হাতে আছে 1 9 আর 1 10 10 0 হাতে আছে 1 7 আর 1 8। এখন উত্তর 8 8 7 ডবল 0 গুণ 910 দিয়ে গুণ করলে কত হয় 8 0 7 1 7 1 2 3 0। এই হচ্ছে আমাদের উত্তর। আমরা এখন সলভ করব 4 নম্বর। দেখো 4 নম্বরে কয়টা সংখ্যা রয়েছে, নিচে রয়েছে 4টা, উপরে রয়েছে 5টা। চলো আমরা শুরু করি। দেখো 8 দিয়ে প্রত্যেককে গুণ করব। তাহলে প্রথম আমরা 8 দিয়ে প্রত্যেককে গুণ করি। 3 8 24, 24 4 হাতে আছে 2, হাতে 0 0 হাতে 2 বসে পড়ল। 8 নং 72, 72 2 হাতে আছে আমাদের 7, 6 8 48, 48 আর 7 55, তাহলে 55 5 হাতে আছে আমাদের 5, 7 8 56, 56 আর 5 61। এখন আমরা 4 দিয়ে গুণ করবো, এই কারণে আমরা এক ঘর কাটা দিব প্রথমে, কারণ এটা দশকের ঘরে রয়েছে। তাহলে এখন 4 দিয়ে ওই পক্ষে গুণ করলে কত হয় 3 4 12, 12 2 হাতে আছে 1 4 0 0 1 বসে পড়ল। 4 নং 36, 4 নং কত হয় 4 নং 36, 36 4 আর 9, 4 নং 36, 36 6 হাতে আছে 3, 4 6 24, 24 27, 27 7 হাতে আছে 2, 4 7 28, 28 আর 2 29 30। এখানে কত হবে 30। এখন আমরা শূন্য দিয়ে সবগুলোকে গুণ করব, কিন্তু শূন্যের জন্য আমাদের আগে এক ঘর কাটা দিয়েছিলাম, এখন দিব 2 ঘর কাটা। তারপর 0 3 0 0 0 0 0 আর 9 0 0 6 0 0 আর 7 0। আমরা বসাইলাম সবগুলাই 0। এরপরে আমাদের 9 রয়েছে, এখন 9 দিয়ে সবগুলাকে গুণ করবো, এর কারণে আমাদের 9 আগে কয় ঘর 3 ঘর। তাহলে এখন প্রথম 3 ঘরে 0, এখন 9 দিয়ে গুণ করবো। 3 নং 27, 27 7 হাতে আছে 2, 9 0 0 আর হাতে 2 বসে পড়ল। 9 নং 81, 81 1, 9 নং 81, 81 1 হাতে আছে 8, তারপরে 6 নং 54, 54 আর 8, 54 আর 8 কত হয় 54 60 62, 62 2 হাতে আছে আমাদের 6, 7 নং 63, 63 আর 6 তার মানে 69। আমরা এখানে সবগুলাকে যোগ করব। দেখো
সবগুলো যোগ করলে 4, 2 আর 2 4, 2 আর 1 3, 6 আর 7 11, 13, 6 আর 7 13, 13, 13 আর 5 18, 18 8 হাতে আছে 1 1 আর 1 2, 2 2 4, 4 আর 7 11, 11 1 হাতে আছে 1 6 আর 1 7 আর 1 8। তারপর দেখো 3 আর 2 5 6 9 বসে পড়লো। তাহলে সুতরাং আমাদের অ্যান্সার কত পেলাম? 7 6 9 0 3 গুণন 9 0 4 8। আমরা গুণ করলে কত পাবো? দেখো কত বড় একটা মান পেয়েছি, 6 9 5 8 1 8 3 4 4। এটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা এখন 6 নম্বর করব। দেখো প্রথমে আমরা শূন্য দেব সবগুলাকে, এককের ঘরের সংখ্যা দিয়ে সবগুলাকে গুণ করব। তাহলে 0 0 0 0 0। দ্বিতীয় ঘরের জন্য আমরা একটা ঘর কাটা দিয়ে নেব, তারপর 0 0 0 7 0 0 8 0 0 8 6 0। কারণ আমরা 8 দিয়ে গুণ করবো, এই কারণে প্রথম দুই ঘর কাটা। এখন আমরা গুণ করি 8 0 0 7 8 56 56 6 হাতে আছে 5 8 8 64 64 64 আর হাতে রয়েছে 5 64 আর 5 কত হয় 69। 64 আর 5 রয়েছে আমাদের 69। 69 9 আমাদের হাতে রয়েছে 6 6 8 48 48 আর 6 54। এখন 5 দিয়ে আমরা সবগুলোকে গুণ করব এবং এর আগে 3টে অঙ্ক রয়েছে, তার জন্য 3টি শূন্য বসিয়ে নেব, কারণ এটা হাজারের ঘরে রয়েছে, তার জন্য 3টা শূন্য। 5 শূন্য 0 5 7 35 35 এর 5 হাতে রয়েছে 3 5 8 40 40 আর 3 43 43 এর 3 হাতে রয়েছে 4। তারপরে 5 6 30 30 আর 4 কত হয় 34। ওকে, দেখো সব ঘরের কাজ শেষ আমাদের। আমরা এখন সবগুলা যোগ করব। দেখো যোগ করলে কত হয় 0 0 0 0 0 6 6 9 আর 5 14 14 4 হাতে আছে 1 5 আর 3 8 8 5 4 9 আর হচ্ছে 3। তাহলে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে 6 8 7 0 গুণন 5 8 ডবল শূন্যকে গুণ করলে আমরা কত পাই 3 9 8 4 6 1 2 3। এই হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। কোনো কিছু না বুঝলে কমেন্টের মাধ্যমে জানাবে, এবং তোমাদের জন্য 2 নম্বর এবং 2 এবং 5 নম্বর হচ্ছে বাড়ির কাজ। আশা করি তোমরা করতে পারবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।